অবস্থা তোর বল, কতদিন পর তাই না? বস 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 বস, বল কি মনে কইরা? আরে লালিপুর বাড়িতে যেতেছিলাম, ভাবলাম আমার বান্ধবীটার লগে একটু দেখা করে যাবে। আসছে। আচ্ছা যাই হোক, লালিপুর কি অবস্থা? হ্যাঁ, কতদিন ধরে দেখা হয় না তাই না? আর কইস না, তুইও ঝামেলার মধ্যে আসোস, আর এদিকে লালি বউ বড় বিপদের মধ্যে আছে। সবকিছু কেমন জানি গোলায় যেতেছে নাকি, কিছুই না বুঝে উঠতে পারতেছি না। একটা মানুষ করে নাই হয়ে যায়, সেটা আমি মানতে পারতেছি না নাকি। আমি বুঝি রে, কিন্তু তোরে এইভাবে ভাঙ্গা পড়লে তো চলবো না। সবাই বলে শান্ত হও, মাথা ঠান্ডা কর। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। আচ্ছা, আমার ভিতরে যে কি কি চলে সেটাই তো শুধুমাত্র আমি জানি। কতটা চাপ, কতটা প্রেশার আমার নিতে হয়। কিন্তু ভাঙ্গা পড়লে কি সমাধান হইব? তাতে তো কষ্ট আরো বাড়বো। তাই ভাঙ্গা পড়লে চলবো না তানহা। জানোস, আমি না এতদিন বুঝতে পারি নাই যে আমি কত কইরা আমি মারুফরে চাই, কিন্তু যখন বুঝতে পারলাম আমার না ওর জন্য আরো বেশি খারাপ লাগে নাকি। আমি ওর প্রতি আসলে দুর্বল হয়ে গেছি। তানহা, আমি আবারও কইতেছি, ভাঙ্গা পড়িস না, কারণ তুই তো হারমানের মতন মাইয়া না। আচ্ছা, আমি যে হার মানার মতো মাইয়া না, এটা তোরে কে কইলো? সুরজ ভাই না? আচ্ছা হয়েছে, আমার কথা বাদ দে, বল তোদের কেমন চলে? এখন পর্যন্ত তো ঠিকঠাকই চলতেছে, দেখা যাক। শোন, সুলহাস ভাইরে কিন্তু আমি ছোট থেকে দেখে আসতেছি, অনেক ইমোশনাল টাইপের একটা মানুষ। দেখা শুনে একটু রাখিস। রাখো। আচ্ছা, তুই কবে থেকে এত সিরিয়াস ভাবে ভাবা শুরু করলি? কত তুই তো সবকিছু হালকা ভাবে দেখতি। এই যে জীবন, প্রেম, সম্পর্ক, তুই এসব কিছু তো টিকটকের মতোই হালকা করে দেখতি। বুঝছি, তুই কিন্তু এখন অনেক গভীরে ঢুকে গেছিস মনে হয়। হয়তো আমি না আগে বুঝি নাই, কিন্তু এখন মনে হয় যে ওর ছাড়া না কোনো কিছুই ঠিকঠাক না। মাম্মা, এটারই কয় ভালোবাসা। কিন্তু দিন শেষে যদি সেই ভালোবাসাটাই হারায় যায়, তখন আমি কেমনে থাকবো বল? হারাইব না দেখিস, মারুফ ঠিকই ফিরাইব। ধৈর্য ধর তানহা, তোর লড়াই এখনো শেষ হয় নাই। মানে মানে তুই যদি মারুফরে ফেরত চাইতে চাস, তাহলে তোর আরো অনেক বেশি শক্ত হইতে হবে। আমি তো চেষ্টা করতেছি রে। শুধু চেষ্টা করলে হইব না, বিশ্বাসও রাখতে হইব। আরেকটা কথা কই, ক। জুলহাস ভাই তোরে অনেক বিশ্বাস করে, তার বিশ্বাসটা ভাঙিস না। কারণ তোর জীবনের এক একটা সিদ্ধান্ত তার জীবনের সাথেও জড়ায় যায়। হরে, আমি নিজেও জানি আমি অনেক জায়গায় অনেক সময় একটু বেশি বলে ফেলি। আচ্ছা তানহা, আমি যাই তাহলে আজকে, লালিবু আবার আমার জন্য অপেক্ষা করতেছে। আর শুন, একদম চিন্তা করিস না, আমরা সবাই মিলে মারুফরে খুঁজে বের করবো। আসি রে, ভালো থাকে।